পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, আমরা হয়তো আনলকের দিকে এগিয়েও যেতে পারি সামনে, কিন্তু থার্ড ওয়েভের এখনো পর্যন্ত একটা সতর্কতা রয়েছে। এবং এই যে 2020 থেকে আমরা যে পরিস্থিতি দেখলাম, তাতে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, আমাদের দেশের কত সংখ্যক ডাক্তারের প্রয়োজন। এবং এই ডাক্তারের প্রয়োজনের জন্য খুব সামনেই 12 সেপ্টেম্বর রয়েছে মেডিকেল জয়েন্ট, যে মেডিকেল জয়েন্টে অনেকেই হয়তো কৃতকার্য হবেন, কিন্তু অনেকে হয়তো শেষ মুহূর্তের জন্য কৃতকার্য নাও হতে পারেন। হয়তো তার বাড়িতে কোনো একটা সমস্যা হয়ে গেল, তিনি হয়তো ওই পরীক্ষাটায় কৃতকার্য হলেন না, কিন্তু তার স্বপ্ন হয়তো ছিল দেশের মানুষের পাশে দাঁড়াতে একজন চিকিৎসক হওয়ার। তার স্বপ্নটা কি তাহলে শেষ হয়ে যাবে? তার স্বপ্নটা কি কোনোভাবেই তিনি আর গড়ে তুলতে পারবেন না? ঠিক এই রকমই সমস্ত রকম ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এসেছে ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং সার্ভিসেস, ITCS এর পক্ষ থেকে। আমরা দুজন প্রতিনিধিকে আজকে পেয়ে গিয়েছি আমাদের স্টুডিওতে। আমি দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন ছত্রধারী মণ্ডল, CEO নমস্কার ITCS, এবং রয়েছেন সোমনাথ বর্মন, কলকাতার যে সংস্থার যে দপ্তর তার প্রধান। আপনাদের দুজনকে নিউজ টাইম স্টুডিওতে স্বাগত। আচ্ছা, আপনারা যেভাবে যে ছাত্রছাত্রীদের বলছেন যে ডাক্তারি পড়ার যদি স্বপ্ন থাকে তাহলে সেটা কোনোভাবেই শেষ হতে পারে না, সেটাকে শুধু দেশে নয় দেশের বাইরে আপনারা পড়ার চেষ্টা করছেন, ঠিক কিভাবে আপনারা ছাত্রছাত্রীদের হেল্প করেন, কিভাবে আপনাদের পরামর্শ এবং প্রশিক্ষণ এগিয়ে নিয়ে যায় ছাত্রছাত্রীদের, আপনাদের সংস্থার বিষয়ে যদি কিছু বলেন। Thank you, sir, for calling us into this particular university. ITCS, International Training and Consulting Services, we started with a mission to help the students to get the universities in abroad. We started our process from 2014 onwards, and till date more than 500 plus students we have sent for the different universities across the abroad. Now the major concern when it comes how we support for the student, basically for getting the seats into abroad. When as you know, the 3 hours of NEET exam basically in India decides the career of a student, right, whether he is going to become a doctor or not. But is it true, or based on that can we finalize everything? It's not like that. See, a student is doing a labor works for doing the studies for the past 2 years 3 years, they are doing the hard works, and if on the particular night before the writing the exams and all, if they are not well mentally, not correct, happy for the particular and exam, in this pandemic situation anybody can be ill and ill will be not in a correct a distressed position. Yeah, sure. So it doesn't mean that they have lose their hope. ITCS help them, all the students. If you just qualify the NEET exam, we are here to guide you for the providing the admissions into the top university of the globe actually. So our works start once the student completed the NEET exam. After that, in the university selection process, we help them in filling the application forms, we help them for providing complete admission process, and later on it's not just completed admissions, we provide them completely from travel assistance to providing inside the university, whatever the support required, that entire works basically we supports. আচ্ছা, এখানে যে প্রশ্নটা আসছে যে একজন ছাত্র সে হয়তো এই জয়েন্টটা পাস করলো বা করলো না, কিন্তু এই যে বিদেশের যে ইউনিভার্সিটিগুলো তাকে যে নেবে, তাকে যে অ্যাকসেপ্ট করবে বিদেশের ইউনিভার্সিটিগুলো, সেটার জন্য কি যোগ্যতা মান লাগবে একজন ছাত্র, সেই বা সেটা জানবে কি করে? থ্যাংক ইউ। এখানে যে ক্রাইটেরিয়াটা আছে নর্মালি আমরা দেখি কি 12 পাসের পর থেকেই প্রস্তুতিটা স্টার্ট হয়, মানে 12টা এক্সাম শেষ হলো দেন প্রস্তুতিটা স্টার্ট হলো। তো এখানে 50% যদি 12-এ সে মার্কস স্কোর করে নেয় তাহলেই কিন্তু সে এলিজিবল হয়ে যাচ্ছে MBBS পড়ার জন্য। ইভেন ইফ আমাদের যে NMC গাইডলাইন আছে, এখানে কিন্তু গাইডলাইন দিয়েছে যে আমাদের নেট এক্সামটা হতে যাচ্ছে, এখানে যদি সে 50% স্কোর করে নেয় তো অলরেডি হি অর সি ইজ এলিজিবল ফর MBBS এক্সাম। সুতরাং এইখানে এমন কোনো ম্যাটার নেই যে হ্যাঁ কম কিছু মার্কস হলো বা আমি পেলাম না, হাই মার্কস আমার হলো না, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা টার্গেট থাকে যে এই বছরটা ওয়েট করে যাই, আবার নেক্সট মান্থে যদি নেক্সট ইয়ারে বেশি মার্কস পাবো তখন ট্রাই নেবো। বাট আলটিমেট কিন্তু তা হয় না অ্যাকচুয়ালি, মানে দেখা গেছে অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স দেখা গেছে যে নেক্সট ইয়ারে গিয়ে হয়তো আরও ডাউন হয়ে গেল, এবং তার ইয়ারটাও হয়তো লস হয়ে গেল। তো আমরা সেই জায়গাতে সুবিধা যেটা হচ্ছে যে একমাত্র সে 12-এ 50% মার্কস স্কোর করলেই কিন্তু সে এলিজিবল হয়ে যাচ্ছে, এবং সে যদি আমাদের কাছে আসে আমরা একদম তাকে পার্টিকুলার গাইড করে দেবো যে কীভাবে সে গিয়ে
ঠিকঠাক জায়গায় ঠিক ইউনিভার্সিটি সে চুজ করতে পারে। এই যে আপনারা পরামর্শটা দিচ্ছেন, কতগুলো দেশে বা কতগুলো কলেজ ইউনিভার্সিটির সঙ্গে আপনারা যুক্ত, একটা ছাত্র মোট কত বেশি অপশনস পাবে সেখানে? দেখুন, এই কথাটা যখন আমরা বলি কতগুলো দেশে, আমাদের কাজ বেসিক্যালি আমরা কাজ করি এশিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, যেমন বলে আমাদের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এই সব কান্ট্রিতে আমরা কাজ করি। কিন্তু যখন আমাদেরকে পরামর্শ দিতে হয় ছেলেকে যে কোথাও আপনাকে যেতে হয়, সে সময় আমরা ওর ক্রাইটেরিয়া দেখি যে ছেলের কত 12তে কত পার্সেন্টেজ আছে, ওর ইংলিশ কমিউনিকেশন কিভাবে আছে, পরে ওর মধ্যে as per the student you give your গাইডলাইন, তার মধ্যে ওর বাজেট কত আছে। কেন যে খালি আমরা ভালো ইউনিভার্সিটি আর ভালো কান্ট্রি যদি আমরা খালি বলে দিই আর তারপরে ওর বাজেট নাই, ওর কমিউনিকেশন সেভাবে নাই, আর সেই সময় ওইখানেও ভালো পারফরমেন্স করতে পারবে না। ঠিক ঠিক এই জায়গাটায় যে ছবিও আমরা দেখাচ্ছি যে এই যে আইটিসিএস সংস্থা, এই সংস্থা দীর্ঘদিন ধরে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে দিয়েছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীর ছবি এবং তাদের যে সার্বিক যে প্রতিষ্ঠান ব্যাঙ্গালোরে অবস্থিত, সেই ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠানের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক এই জায়গা থেকে যে কথা বলছিলেন ছাত্রধারী, আমি সোমনাথবাবু আপনার কাছে যেটা জানতে চাইবো যে একটা বিষয় যে বিদেশে আমি পড়তে যাব, উনি একটা খুব ভালো কথা বললেন, আমি কোন দেশে পড়বো সেটা একজন ছাত্রর তার যে ক্রাইটেরিয়া গুলো দেখে আপনারা বুঝবেন, কিন্তু বিদেশে আমি পড়তে যাব কেন, সে তো বিপুল একটা খরচের ব্যাপার, এবং বিদেশের যে ডিগ্রিটা সেটা আমাদের দেশে মান্যতা দেবে কিনা সেটাও তো একটা ব্যাপার। কেন আপনারা কেন বলছেন সেটা? প্রথম কথা, আমাদের এখানে যে পুলটা এক্সামটায় বসে আর কি, সেই পুল অনুযায়ী পাসের পার্সেন্টেজটা অনেকটাই হাই থাকে, বাট সেই অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডিয়াতে সিটের অ্যাভেলেবিলিটি নেই, যেটা মেইন সমস্যায় পড়ে সবাই হয়তো ওয়েট করে, সবারই একটা ড্রিম থাকে যে আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে আমি পাস আউট হবো, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স নেবো, বাট আলটিমেট যখন এক্স্যাক্ট ফিগারটা আসে তখন দেখা যায় হয়তো 500 থেকে 600 মতো একটা স্টুডেন্ট যেটা মোটামুটি গভর্নমেন্ট সিটের জন্য এলিজিবল হচ্ছে, এবং তারপরেও কিন্তু সেই ড্রিমটা থেকে যায়, তাহলে কি আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি পাবো না? সবারই একটা থাকে, প্রাইভেটে তো করবো, সেটা তো অবভিয়াসলি যার যদি তার বাজেট থাকে অবশ্যই সে প্রাইভেটে যেতে পারে, ইনফ্রাও আছে সেখানে, কিন্তু সেই ড্রিমটা ফিল হলো না যে আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পেলাম না। বাট এই জায়গাটা থেকেই আমাদের জার্নি স্টার্ট, কি আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেই দিচ্ছি। আচ্ছা, আপনারা বিদেশের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে দিচ্ছি, এখানে কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটিজ নেই, কিন্তু ভেরি গুড, এটা একটা বেস্ট জিনিস। এবং সবচেয়ে বড় সুবিধা যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে ফেসিলিটিসগুলো একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে পাওয়া যায়, অবশ্যই প্রাইভেটিতে সেটা পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার থাকে, তারপরে ধরুন ফি স্ট্রাকচার একটা ব্যাপার থাকে, ফিসটা অনেকটাই কম হয় প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় গভর্নমেন্টের। স্কলারশিপের একটা ব্যাপার থাকে, ভালো মার্কস করলে স্কলারশিপের একটা ব্যবস্থা থাকে, প্লাস ধরুন যে আফটার কমপ্লিশন অফ কোর্স একটা জবের অপরচুনিটিস থাকে, যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি ফরেন যে ইউনিভার্সিটিসগুলো আছে সেটা অলরেডি প্রোভাইড করে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে স্টুডেন্টটা সেই ড্রিমটা ফুল হলো না ইন্ডিয়াতে থেকে, যে আমি ফুলফিল করতে পারলাম না, আমি জয়েন্টে করলাম অথচ আমি গভর্নমেন্ট পেলাম না, ছাত্র বিদেশে যাওয়ার কথাটা ভাববে। কিন্তু বিদেশে তো গেলেই হলো না, সেখানে পড়ার একটা খরচ রয়েছে, সেটা দেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ার থেকে বিদেশে পড়তে যাব কেন, সেই খরচটা কতটা এবং সেক্ষেত্রে ওরা কিভাবে সহযোগিতা করছেন আমরা জানবো ওদের কাছ থেকে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। সোনালী স্মৃতি, পরিচিত রঙের অপরিচিত ছবি, সামনে অচেনা ভবিষ্যৎ। প্রতিদিন বদলে যাচ্ছে বাংলা, রোজকার পরিচিত বাংলার বদলে যাওয়ার চলন, ঘটনা, দুর্ঘটনা, স্বপ্ন, উৎসব। দেখুন বেঙ্গল লাইন প্রতিদিন সন্ধ্যে 7টায়। সাবেকি উত্তর থেকে হাল ফ্যাশনের দক্ষিণ, ব্যস্ত অফিস পাড়া থেকে শান্ত গঙ্গার ঘাট, ফুটপাথে পেট পুজো থেকে 5 তারায় ডাইন আউট। কলকাতা আছে কলকাতাতেই। তিলোত্তমার রঙিন খবরের মুচমুচে মোড়ক। কলকাতা সফর প্রতিদিন সন্ধ্যে 6টা ও রাত 10টায়। কলকাতার কমপ্লিট কোলাজ। কাল রাতে কেমন ছিল দুনিয়াটা, কেমন থাকবে আজকের আবহাওয়া,
আজ সকালে কোথায় কি হচ্ছে? যান চলাচল কি স্বাভাবিক থাকবে? শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া টুকরো খবরের কোলাজ। দেখুন মর্নিং ওয়াক সকাল 7টায় শুধুমাত্র নিউজ টাইমে। সোনালী স্মৃতি, পরিচিত রঙের অপরিচিত ছবি, সামনে অচেনা ভবিষ্যৎ। প্রতিদিন বদলে যাচ্ছে বাংলা। রোজকার পরিচিত বাংলার বদলে যাওয়ার চলন, ঘটনা দুর্ঘটনা, স্বপ্ন উৎসব। দেখুন বেঙ্গল লাইন প্রতিদিন সন্ধে 7টায়। সাবেকি উত্তর থেকে হাল ফ্যাশনের দক্ষিণ, ব্যস্ত অফিস পাড়া থেকে শান্ত গঙ্গার ঘাট, ফুটপাথে পেট পুজো থেকে 5 তারায় ডাইন আউট। কলকাতা আছে কলকাতাতেই। তিলোত্তমার রঙিন খবরের মুচমুচে মোড়ক। কলকাতা সফর প্রতিদিন সন্ধে 6টা ও রাত 10টায়। কলকাতার কমপ্লিট কোলাজ। কাল রাতে কেমন ছিল দুনিয়াটা? কেমন থাকবে আজকের আবহাওয়া? আজ সকালে কোথায় কি হচ্ছে? যান চলাচল কি স্বাভাবিক থাকবে? শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া টুকরো খবরের কোলাজ। দেখুন মর্নিং ওয়াক সকাল 7টায় শুধুমাত্র নিউজ টাইমে। সোনালী স্মৃতি, পরিচিত রঙের অপরিচিত ছবি, সামনে অচেনা ভবিষ্যৎ। প্রতিদিন বদলে যাচ্ছে বাংলা। রোজকার পরিচিত বাংলার বদলে যাওয়ার চলন, ঘটনা দুর্ঘটনা, স্বপ্ন উৎসব। দেখুন বেঙ্গল লাইন প্রতিদিন সন্ধে 7টায়। সাবেকি উত্তর থেকে হাল ফ্যাশনের দক্ষিণ, ব্যস্ত অফিস পাড়া থেকে শান্ত গঙ্গার ঘাট, ফুটপাথে পেট পুজো থেকে 5 তারায় ডাইন আউট। কলকাতা আছে কলকাতাতেই। তিলোত্তমার রঙিন খবরের মুচমুচে মোড়ক। কলকাতা সফর প্রতিদিন সন্ধে 6টা ও রাত 10টায়। কলকাতার কমপ্লিট কোলাজ। কাল রাতে কেমন ছিল দুনিয়াটা? কেমন থাকবে আজকের আবহাওয়া? আজ সকালে কোথায় কি হচ্ছে? ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ক্যারিয়ার গাইড, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর।
ডাক্তার হওয়া যদি আপনার স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্ন সার্থক হবেই, অন্তত এমনই প্রত্যাশা আরো বেশি করে জাগিয়ে তুলছে আইটিসিএস। আমরা তাদের কাছ থেকে আরো বিশদে জানবো। আমি আসবো প্রথমে ছত্রধারীর কাছে, সংস্থা সিইওর কাছে। আমার প্রশ্ন যে এই যে আপনারা বলছেন যে ইউনিভার্সিটি কিভাবে ইউনিভার্সিটি সিলেকশন প্রসিডিওরটা কি? তাছাড়া বিদেশে পড়তে গেলে তার অনেক ভালো দিক মন্দ দিক সবই আছে, যদি এই বিষয়গুলো একটু ছাত্রদের বলেন। See, like when anybody wants to study abroad, there is a pros and cons. When we talk about the pros part, basically, to get the admission into the abroad universities, you have to just clear the entrance exam of the particular university. There is no donation at all, very cost effective for the student, and there is a complete honest way of selection process, first come first serve basis. So there is no that much of hustle as like India. That is the first pros. But when you talk about the cons, that is not a cons. Basically, we can say it's a takes time for settlement for anyone if they goes for the other land. Now when we talk, any student reach to the foreign land, the first problem they face, the language, because every country has their own language. Study medium is completely in English, that's fine, but the language, local communications, that is the first barrier they face. The second barrier they always gets, that is about the food, because they all wants their home foods and all, right. but in foreign you won't get the same thing. Even there is a Indian mess available, but you won't expect the taste of the food will be as like Exactly, Indian yeah, and all. yeah. The third things they face the troubles, that is sometimes we can say climatical conditions. Right. Now in India we have all kind of weathers, but when we talk about the Russia, Ukraine, or even we talk about the European countries, either there is a cold, very heavy cold, or there is a summer, that much. So to do all this adjustment takes time, it's not a problem at all. If any students, those have determined that I want to become a doctor, so for them it's not a problem, it's just a initial days These are all settlements. pros and cons. What about university selection and about the myths? ইউনিভার্সিটি সিলেকশনের জন্য প্রথমেই যেটা হয়, যেটা আমাদের ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল, যেটা এনএমসি গাইডলাইন অনুযায়ী স্টুডেন্টরা পুরোটাই চেক করবে যে কিভাবে আমি ইউনিভার্সিটি সিলেকশন করব। অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান যত মেডিকেল ইউনিভার্সিটিস আছে তারা সবাই এনএমসি গাইডলাইন মেনেই চলে। সেকেন্ড থিং হচ্ছে যে নেক্সট যদি আমি পয়েন্ট দেখি, সেখানে অবশ্যই দেখবো যে WHO অ্যাপ্রুভ কিনা সেটা। দেন আসবে ইউনিভার্সিটি সিলেকশনের মধ্যে কি যখন কোনো স্টুডেন্ট পড়তে যাচ্ছে তার আগে সেই স্টুডেন্ট ইউনিভার্সিটিটা কত দিনের পুরনো। অবশ্যই এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে, কারণ যত দিনের ইউনিভার্সিটি পুরনো হবে তত বেশি সে এক্সপিরিয়েন্সড হবে সব কিছু জিনিসে, ইকুইপমেন্ট, মেটেরিয়াল সব কিছুতে। তো আমরা মোটামুটি গাইড করি যে মোটামুটি 50+ এই ধরনের যে ইউনিভার্সিটিসগুলো আছে, আমরা সেই যে ইউনিভার্সিটিগুলোতেই, সেই গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতেই আমরা সাপোর্ট দিই, বা সেই গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোই আমরা প্রোভাইড করার চেষ্টা করি। ইভেন ইফ আমাদের কাছে এমন ইউনিভার্সিটি আছে যেটা 200+ ইয়ার্স অলরেডি চলছে। বাহ। সো অবভিয়াসলি সেখানে সেই তাহলে আপনারা যখন একজন ছাত্রকে জানান সে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তখন তাকে এই সমস্ত ইনফরমেশন দেন? অবশ্যই 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 তাকে পুরো ইনফরমেশন, পুরো গাইডলাইন দিয়ে দেওয়া হয় যে সে কোন কোন পাথের থ্রু দিয়ে সে চেক করবে, এবং পুরোটাই এটা ট্রান্সপারেন্ট। আমরা সামনাসামনি গুগল সাইট খুলে দেখিয়ে দেবো যে হ্যাঁ তুমি দেখতে পারবে যে এখানে কতটা কি আছে। আমাদের কাছে লুকোচুরির কোনো ব্যাপার নেই, বা আমরা কিছু নিজেদের জন্য কিছু বলছি না, যেহেতু আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছি, কোনো প্রাইভেটাইজেশনের ব্যাপার নেই, সুতরাং আমাদের কাছে স্পেসিফিক কোনো ব্যাপার নেই। অ্যাজ পার ট্রান্সপারেন্সি এখানে স্পষ্টভাবে থাকছে আইটিসিএস এর কাছে, যেখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়তে পাচ্ছেন এবং সেই ইউনিভার্সিটির যাবতীয় তথ্য একজন ছাত্র বা তার অভিভাবক পাচ্ছে। মিথস থাকে, অনেক রকমের মিথস থাকে, এটা যদি একটুখানি ক্লিয়ার করেন। See, when we talk about the myths about study abroad, many of the parents or students used to say that after completion of the course from that, it will not be valid in India. Second types, even though they have completed the degree, but they are not able to clear the exams in India. So these are the basic myths actually among the Indian parents and students. So I'll clarify, before 2018 onwards, there was no any guidelines to go study abroad. Whatever the countries, whatever the courses you want to take, even it's a bilingual courses, or it's a only English medium courses, or even it's only a foreign language courses, you can go and take a admission. There was no guideline. There was no guideline that you have to clear the NEET exam first and then you have to go for the abroad. There was no any guideline related to the taking admissions into the universities.
like any open board schooling student also can go and take the admissions before 2018, but after 2018 onwards the government has done many changes and all. Now students can go only for the study with the English medium universities where the complete teaching facilities in English medium. So those students are thinking that based on the previous data that the result was very low score, like students are not able to clear the exam. So you think also parallelly the how earlier student has went to the abroad. So don't make that things and all. And those I can say we have the many doctors, those are working into the government hostels, government hospitals, government hospitals. They are working in a government job. They have completed their degree from the abroad, like Russia, Ukraine, China, Belarus, Bangladesh, Nepal, these all countries. So it's not like that they cannot clear. Student, this is a personal things basically. Student has to study well, student has to give the time, they can clear. So this is the one myth basically. Now the second point, if you study in India or you study in abroad, for everybody there is a common licensing exam which is going to start according to the NMC Act 2019 from 2023. It is going to start. So now there is no such matters that you. So I have to clear that exam. Next exam. Okay. That is called Next also exam. a licensing exam. Once you clear the exam, after that you will go for the internship into the government hospital, and then finally you will get a registration number for a doctor. So this অর্থাৎ বাইরে পড়াশোনা করে দেশে এসে একটা পরীক্ষা দিলেই কিন্তু আপনার পুত্র বা কন্যার ডাক্তার হওয়ার ক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। বাধা থাকছে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যেটা জানার সেটা হচ্ছে কি অর্থ। সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের দেশের বাইরে যদি ছেলে মেয়ে পড়তে যায় সে কোথায় গিয়ে থাকবে, তার পড়ার খরচ যাবতীয় একটা বিপুল খরচের ব্যাপার বলে আমরা মনে করি। সেটা আদত বাস্তবটা কি, আপনারা কি বলছেন? দেখুন, যখন আমরা এই খরচ নিয়ে কথা করি, when we talk about the cost of the entire study, we have the universities which world rank is 2500, 2300, that entire 6-year cost start from 16,95,000 rupees only for whole 6 year of study. আচ্ছা, It is very, very less as compared to the Indian private college and deemed university. Okay, so the budget starts from, we can say, 17 lakhs onward, and we have the universities that budget goes up to 2 crore also. So according to your requirement, according to your capacity, we can guide you the best university. But yes, the top ranked university, like one university we have with the name of called Kazan Federal University, it is in Russia. The world rank of this university is 370. You can imagine how the quality of the universities and how the infrastructure will be over there. And the total tuition fee for this university comes approximately 29 lakhs only for the whole 6 years. So এই যে এত একটা বিপুল যে মানে যে টাকাটা তো একটা হঠাৎ করে 29 লক্ষ টাকা কোন একজন মধ্যবিত্ত বাবার পক্ষে বের করাটা হয়তো কঠিন। সেক্ষেত্রে আমাদের দেশে পড়ার ক্ষেত্রে বিভিন্ন সরকার, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়েছে, এডুকেশন লোনের বন্দোবস্ত আছে, সেটা কি পাওয়ার কোনো রকম সুবিধা আছে? অবশ্যই আমরা এখানে যেটা করি যে যেহেতু প্রত্যেকটাই গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং এইখানে যখন আমরা ডিটেলসগুলো দিই, কোনো হয়তো স্টুডেন্ট বললো যে আমার এত ক্যাপাসিটি নেই, তো সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই তার কি ড্রিমটা ফুল হবে না। আমরা তাকে এই জায়গা থেকে হেল্প করছি যে যখন ইউনিভার্সিটি যে পেপার ডকুমেন্টসগুলো আছে বা এমবাসির যে পেপার ডকুমেন্ট থাকে, এই সব কিছু ডকুমেন্ট আমরা তাকে প্রোভাইড করে দিচ্ছি এবং সে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেই পেপার ডকুমেন্ট ব্যাংক বা সেই প্রতিষ্ঠানে সাবমিট করলে সেখান থেকে সে অনায়াসে লোন পেতে পারে। যাতায়াতের জন্য ভিসা, পাসপোর্ট, সেগুলো সবকিছুই আমরা প্রোভাইড করি, এন্ড টু এন্ড সাপোর্ট। এবং একটা সবচেয়ে বড় জিনিস, আমরা নিজেরা যাই সাথে। আচ্ছা, আপনারা আমরা একদম এন্ড টু এন্ড, একদম ফর এক্সাম্পল ধরুন দিল্লি থেকে আমাদের জার্নি যদি স্টার্ট হয়, দিল্লি থেকে ফ্রম এনি কান্ট্রি আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ যাবে, যে একদম গিয়ে তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে তার যতক্ষণ না রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন হোস্টেলে ঢুকছে, দিয়ে ওইখান থেকে ডাইরেক্টলি কমপ্লিট করে দিয়ে আসি। নট ইভেন দ্যাট, আমাদের যে রিপ্রেজেন্টেটিভ অ্যাব্রডে যে কান্ট্রিজে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, তারা এন্টায়ার 6 ইয়ার তার সঙ্গে কান্ট্রিতে সাপোর্টে থাকবে, যাতে তার কোনো প্রবলেম না হয়। বেশ, আমরা আজকে যেটা জানলাম আইটিসিএস এর দুজন প্রতিনিধির কাছ থেকে, যে তারা বলছেন যে ডাক্তারি পড়া যদি স্বপ্ন হয় তাহলে সেই স্বপ্নটাকে জাপটে ধরে থাকুন এবং অবশ্যই আপনি কৃতকার্য হবেনই, ডাক্তার হতে পারবেন।
শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরে, দেশে যদি আপনার ডাক্তারি পড়ার আসন শেষ হয়ে যায়, ওরা বিদেশের জন্য রয়েছেন। প্রায় 15টি দেশে ওদের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে, যেখানে ওরা আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে সেখানে হোস্টেলের দোরগোড়া অবধি পড়িয়ে তারপর সেখানে ফিরিয়ে নিয়ে এসে ডাক্তার হওয়া অবধি কিন্তু ওরা আপনার পাশে রয়েছেন। যাবতীয় প্রশিক্ষণ থেকে যাবতীয় পরামর্শ সমস্ত দেবেন ওরা। আমাদের স্ক্রিনের নিচে ফোন নাম্বার যাচ্ছে ওদের সংস্থার, যারা আগ্রহী তারা ওদের সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গুগলে গিয়ে যদি আপনারা www.itcslimited.com লেখেন তাহলে ওদের সংস্থা সম্পর্কে জানতে পারবেন এবং ওদের সংস্থার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা অনলাইন বা অফলাইন দুরকম ঠিকানা, দুরকম বন্দোবস্তই দেওয়া রয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা ওদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারবেন। আমাদের আজকের এই ক্যারিয়ার গাইডে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।